নমস্কার, মোটিভিক্স বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি, আপনি পৃথিবীতে কেন এসেছেন? প্রশ্ন শুনে অনেকে অনেক রকম উত্তর দিতে পারেন। বেশিরভাগ মানুষ বলবেন, পৃথিবীতে এসেছি জীবন কাটাতে। একদম ঠিক কথা। পৃথিবীতে জন্ম নিলে জীবন তো কাটাতেই হয়, জীবন অতিবাহিত করতেই হয়। একটা বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তারপরে সে আস্তে আস্তে বড় হয়ে ওঠে, লেখাপড়া শেখে, তারপর চাকরি-বাকরি কিংবা বিজনেস, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি করে। খাওয়া-দাওয়া, ঘোরাফেরা, বেড়ানো এসব করে। সন্তান-সন্ততিদের মানুষ করা বা পুত্র-কন্যাদের মানুষ করা, সংসারের দায়িত্ব কাঁধে নেওয়া। এসব করতে করতে উপরওয়ালার ডাক যখন এসে যায় তখন চলে যেতে হয়। ব্যাস এটুকুই। এর বাইরে আমরা বেশিরভাগ মানুষ আর কিন্তু কিছুই ভাবি না, ভাবতে চাই না। তার কারণ এখনকার এই ইঁদুর দৌড়ের যুগে আমাদের হাতে সময় খুবই কম। এ কথাটা একদম ঠিক ১০০%। কিন্তু তবুও এসবের মধ্যে থেকেও আমরা যদি এমন কিছু করতে পারি, যেটা করলে বা যেগুলো করলে আমরা সমাজের উপকার করতে পারবো, এই কথাটা শুনে অনেকে আবার রে করে তেড়ে আসবেন আমার দিকে। তারা বলবেন, দুবেলা নিজের পেটের ভাত জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছি, তারপর আবার সমাজের উপকার করব। আমি অত মহান নই। জানি আমি এই কথাটা অনেকেই বলবেন। কিন্তু ওয়েট, আমি কিন্তু একবারও বলছি না যে আপনি অতিরিক্ত কিছু করুন। আমি একবারও বলছি না সংসারের দায়-দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি মানুষের উপকার করতে যান। আমি একবারও বলছি না নিজেকে কষ্টে রেখে অন্য মানুষের উপকার করুন। সেটা কিন্তু একবারও বলছি না। আমরা আমাদের দৈনন্দিন চলার পথে আমাদের কাজকর্ম করার মাঝখানে থেকেও যদি সামান্য কিছু করতে পারি, সেটাই অনেক। দেখবেন তাতেই হয়তো কোনো না কোনোভাবে কোনো না কোনো মানুষের আপনি উপকার করে ফেলেছেন। মানুষকে ন্যূনতম সাহায্য করতে পারাটাও কিন্তু অনেক। কারণ বিন্দু বিন্দু জলের ফোঁটায় যেমন সিন্ধু হয়, ঠিক তেমনি ছোট ছোট সাহায্যগুলোকে একসাথে জড়ো করলে অনেকটা সাহায্য হয় বড়। ব্যাপারটা কিরকম? একটা জিনিস খেয়াল করে দেখবেন, ধর্মস্থানে গিয়ে আমরা পয়সা দিই, কিন্তু কেউ যখন ভিক্ষা চায় আমরা কপালে হাত রেখে নমস্কার করি। অথচ আমরা ১০ জন, ২০ জন বা ২৫ জন সবাই যদি ৳১ করেও দিয়ে তাকে সাহায্য করি, তাহলে সেই মানুষটার কিছুটা হলেও ক্ষুধা-নিবৃত্তি হতে পারে। এটা হলো অর্থ সাহায্য। কিন্তু এটাই তো সব নয়। সমাজ মানে কি শুধু বাইরের লোক? একেবারেই তা নয়। ঘরে, বাইরে সবটা মিলিয়েই কিন্তু সমাজ। এবার যারা বাইরে বেরোতে পারেন না, বাইরে বেরোনোর সুযোগ নেই, তারা তাহলে কিভাবে কি করবেন? তারা কি এ ধরনের কোনো কিছু করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। শুধু দৃষ্টিভঙ্গিটা সামান্য একটু চেঞ্জ করতে হবে বা বদলাতে হবে। ধরুন, বাড়ির যিনি মহিলা, তিনি রান্নাবান্না করেন, বা তিনি রান্নাবান্না করতে যদি ভালোবাসেন, তাহলে তিনি কি করতে পারেন? তিনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, তিনি তার স্বামী সন্তানদের জন্য বা বাড়ির অন্যান্য মেম্বারদের জন্য তারা যেগুলো পছন্দ করে, সেই সমস্ত খাবার-দাবার বা পদ, সেই রান্নাগুলো ঘুরিয়ে ফিরিয়ে করতে পারেন। অবশ্যই তার সাধ্যের মধ্যে এবং সময় বাঁচিয়ে। আসলে রসনা বা জিভ যদি তৃপ্ত হয়, তাহলে আমাদের মনও তৃপ্ত হয়। এক্ষেত্রে তাহলে কি হলো? আপনি কিন্তু আপনার যেটা সহজাত কাজ, অর্থাৎ রান্না করা, রান্নাটা আপনি পারেন। সেটা দিয়ে আপনি আপনার পরিবারকে খুশি করছেন। এটাই বা কম কি বলুন তো? আর উল্টো দিকে আমরা যারা সেই খাবারটা খাচ্ছি, তারা আমরা আমাদের এই মা, বোন বা গৃহিণী যাই বলুন, তাদেরকে যদি একটা থ্যাংক ইউ বলি, বা যদি এটা বলি, "বাহ! আজকে তো দারুণ খেলাম। অনেকদিন পর আজকের খাবারটা খুব ভালো লাগলো।" এই একটা কথাই আপনি বিশ্বাস করবেন না, তাকে কিন্তু উৎসাহিত করবে। তার মনটা ভালো করে দেবে। এই সামান্য কিছু কথা দিয়ে আপনি যে তার মন ভালো করে দিচ্ছেন, এটাই অনেক বড় উপকার। এবার কথা বলা প্রসঙ্গে বলি, আপনি শুধুমাত্র কথা বলেও কিন্তু মানুষের উপকার করতে পারেন। কিভাবে? ধরুন, একটা মানুষ খুব কষ্টে আছে, খুব বিষণ্ণ কোনো কারণে। আপনি যদি সেই কারণটা জানতে পারেন, তাহলে সেটা নিয়ে তার সাথে কথা বলুন। তার মনটা হালকা করার চেষ্টা করুন। আপনি আপনার পরিসরে, আপনার এরিয়ায়, আপনার এখতিয়ারের মধ্যে ঠিক যতটুকু পারবেন ততটুকুই করুন। কয়েকটা উদাহরণ দিলেই ব্যাপারটা আরো ভালো পরিষ্কার হবে।
মানে আপনি বুঝতে পারবেন আমি ঠিক কি বলতে চাইছি। ধরুন আপনার পাড়ায় একটি ছেলে বা একটি মেয়ে পরীক্ষাতে অকৃতকার্য হয়েছে। পরীক্ষার রেজাল্ট হয়তো তার ভালো হয়নি। আপনি এবার আপনার সময় সুযোগ মতো আপনি চাইলে তাকে একটু উৎসাহিত করতে পারেন। যদি সম্ভব হয় কি করলে বা কিভাবে করলে সে কৃতকার্য হবে, সে বিষয়ে তাকে পরামর্শ দিতে পারেন। আপনি হয়তো ভাবছেন যে আমার কি দায় পড়েছে? আমি অন্যের ছেলেকে জ্ঞান দিতে যাব? দেখুন, উপকার কখন কিভাবে হতে পারে তা আপনি জানতেও পারবেন না। এমনও তো হতে পারে যে সেই ছেলেটি বা সেই মেয়েটি আজকে আপনার কথা শুনে উৎসাহিত হয়ে অনুপ্রাণিত হয়ে আবার সে নতুন করে শুরু করল। সে তার যে অকৃতকার্যতাকে দূরে সরিয়ে রেখে আবার সে কৃতকার্য হল। ভবিষ্যতে কোনোদিন হয়তো এমনও সময় আসতে পারে যে আপনার কোনো উপকারে সে আপনাকে সাহায্য করতে এলো। কিন্তু আমি এটা বলছি না যে আপনি ভবিষ্যতে তার কাছ থেকে উপকার পাওয়ার জন্য আজকে তাকে হেল্প করছেন। যদিও কিছু মনে করবেন না, অনেকেই আজকালকার দিনে আমরা এটাই ভাবি যে আমি ওকে হেল্প করব, তার পরিবর্তে আমি কি পাবো? একটা কথা ঠিক, আপনি যাই করুন না কেন আপনার কর্মের জন্য কর্মের একটা রেজাল্ট বা কাজের একটা রেজাল্ট বা ফল, সেটা আজ না হোক কাল বা পরশু বা অন্য যেকোনো সময় আপনি কিন্তু সেটা পাবেন। আপনি লিখতে পারেন। ধরুন আপনি কবিতা লেখেন, গল্প লেখেন। আমাদের ফ্যামিলিতে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখা হয়। মানে বলা হয় যে এসব করে কি লাভ হবে? এতে কি আদৌ রোজগার হবে? দেখুন, যারা প্রতিষ্ঠিত লেখক লেখিকা তাদের কথা আলাদা। কিন্তু সেটা যদি না হয়, যদি শখের ব্যাপার হয়, তাহলে আমি বলব আগে রোজগারের বিষয়টা মাথায় রেখে তবে এগুলোকে বজায় রাখা ভালো। কিংবা যদি গান করতে পারেন, আপনি গান ভালোবাসেন, তো এই গান বা আপনার লেখা এগুলো দিয়ে আসলে আপনি কি করছেন? এগুলো তো মনোরঞ্জন করছেন মানুষের, অর্থাৎ তাদের মন ভালো লাগছে। এটা তাহলে উপকার করছেন। তো আমি বলব এগুলো ছেড়ে দেওয়াটা ঠিক নয়। আপনি বজায় রাখুন। ওগুলো বন্ধ করবেন না। মোদ্দা কথা, আপনি পৃথিবীতে এসেছেন, আপনি কিছু পারুন আর না পারুন, আপনার আশেপাশের মানুষকে খুশি রাখা, তাদেরকে ভালো রাখার জন্য আপনি যেটা পারবেন আপনার এখতিয়ারের মধ্যে, আপনার সুবিধে মতো আপনি সেটা করুন। এবং এটা সবাইকেই এগিয়ে এসে করতে হবে, যেভাবে আপনার সুবিধে হবে। আপনি যদি পরিবেশে একটা গাছ লাগিয়ে উপকার করতে চান সেটা করুন। গাছ লাগানো তো খারাপ কিছু না, বৃক্ষরোপণ একটা খুব ভালো কাজ। আপনি সময় সুযোগ পেলে সাধ্যমতো আপনার পরিবেশের আশেপাশে জঞ্জাল বা ইত্যাদি সরিয়ে কাটতে পারেন, পরিষ্কার রাখতে পারেন। কারণ একটা কথা ঠিক যে এই যে মশার উপদ্রব হয়, তার থেকে নানা রকম রোগের উপদ্রব হয়, ডেঙ্গু ইত্যাদি। সেগুলোর প্রকোপ কমাতে পারবেন, এভাবে মানুষকে উপকার করতে পারবেন। এটাও এক ধরনের উপকার। কিন্তু আপনার অনেক পুরনো বইপত্র আছে বা পোশাক-আশাক আছে, সেগুলো আপনার কাজে লাগে না। আপনি সেগুলোকে দান করে দিন। অবশ্যই দেখবেন প্রকৃতপক্ষেই এগুলো যাদের দরকার, যাদের প্রয়োজন, তাদের হাতে যেন এটা গিয়ে পৌঁছায়। আপনি টেক সেভি বা আপনি সোশ্যাল মিডিয়া সম্পর্কে খুব ভালো ওয়াকিবহাল। আপনি সেই সোশ্যাল মিডিয়াতে আপনি বিভিন্ন পরামর্শ দিতে পারেন। আপনার এরিয়ার, আপনার ডাক্তারখানা বা ডাক্তারবাবুদের সম্পর্কে, হসপিটাল সম্পর্কে বিভিন্ন তথ্য আপনি শেয়ার করতে পারেন। কারণ বিপদের সময় এগুলো কিন্তু খুব বেশি কাজে লাগে। কারণ এতে মানুষের উপকার হয়ে অপকার কিন্তু হবে না। কারণ ভালো প্রতিবেশী হয়ে ওঠাটা খুব দরকার। আজকালকার ফ্ল্যাট কালচারে এরকমই হয় যে পাশের ফ্ল্যাটে কিছু ঘটনা ঘটলে অন্যজন জানতেই পারে না। যদিও আমার মনে হয় গ্রামের দিকে এই বিষয়টা কিন্তু এখনো আছে। মানে গ্রামের দিকে এখনো প্রতিবেশীদের সাহায্যে, প্রতিবেশীদের বিপদে আপদে অনেকেই এগিয়ে যান আরকি। এমনকি একটা কথা, কিছু মনে করবেন না, এরকমও দেখা গেছে কোনো ব্যক্তি মারা গেলে শ্মশান যাত্রী হয়ে যাওয়ার জন্য মানুষ পাওয়া যায় না আজকাল। গ্রামের দিকে এখনো সেটা কিছুটা বজায় আছে। তো যাই হোক, এসব প্রসঙ্গে আর যাব না। আসুন সকলে মিলে কিছু না কিছু করি। কিছু না কিছু সাহায্য করি, কিছু না কিছু উপকার করি, যাতে করে আমাদের সমাজ ভালো থাকে। আমরা সবাই সকলে ভালো থাকি। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই এটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ। নমস্কার।